ইউটিউব ব্যানার ডিজাইন আপনি চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন। তো ইউটিউবের ব্যানার ডিজাইন করার জন্য ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য আপনার প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিউব ব্যানার সাইজ। তো ইউটিউব ব্যানার সাইজ না জানার কারণে সকলেই ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারে না। তো এই যে দেখেন পিক্সেল ল্যাবে কিন্তু ইউটিউব ব্যানারের প্রকৃত সাইজ দেওয়া আছে, কিন্তু আমরা যে ইউটিউবে দেখি এত বড় ব্যানার কিন্তু থাকে না। এই জন্য আমি অরিজিনাল একটা ইউটিউব ব্যানার সাইজ তৈরি করে রেখেছি, যেটা মোবাইল ভার্সনে আপনার সুন্দর দেখা যাবে। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। কমেন্ট বক্সে দেখবেন একটা কমেন্ট পিন করা আছে, সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে লক করে নেবেন যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। এখান থেকে গ্রিড অপশনটি চালু করার পর এখান থেকে আমাদের এই গ্রিডগুলো দিয়ে, অর্থাৎ এই গ্রিলগুলো দিয়ে আমাদের এই সাইজটা অনুযায়ী সুন্দর করে প্রথমে অ্যাকুরেটলি বানাতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এইভাবে আপনারা এই যতগুলো আপনার স্টিক প্রয়োজন ততগুলো স্টিক নিয়ে এতটুকু সাইজ আপনারা প্রথমে তৈরি করে নেবেন। কারণ হচ্ছে যে ব্ল্যাক কালারের যে আমরা শেপটা নিয়েছি সেটা পরবর্তীতে আমাদের ডিলিট করে দিতে হবে। তো এই জন্য কিন্তু আমরা এই প্রসেসটা করতেছি। তো এই যে মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু অংশই কিন্তু আপনার ইউটিউবে দেখা যায়। অর্থাৎ ইউটিউব ব্যানারের প্রকৃত সাইজ হচ্ছে এটা মোবাইল ভার্সনের জন্য। আর ডেস্কটপ ভার্সনের জন্য আপনার হচ্ছে মাঝখানে যে লম্বা যে সম্পূর্ণটুকু দেখতে পাচ্ছেন এতটুকু, এবং টিভি ভার্সনের জন্য হচ্ছে পুরো স্ক্রিন। তো এইভাবে একটা শেপ নেওয়ার পর দেখেন অ্যাকুরেটলি কিন্তু এটা সুন্দরভাবে বসে গেল, এবং কি এটার কালার দেওয়ার পর কিন্তু এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এরকমভাবে আরেকটা শেপ নিতে হবে। আরেকটা শেপ নেওয়ার পর আমি যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা করার জন্য এরকমভাবে একটা শেপ নিয়ে নেবেন লম্বালম্বিভাবে। তো এরকম শেপ নেওয়ার পর আপনারা এটাকে কালার দিবেন না, এরকমই রেখে দিবেন। তারপর হচ্ছে মাস্ক অপশনে চলে যেতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এই যে দেখেন যে মাস্ক অপশন, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এখান থেকে এই ডটগুলো দেখেন, প্রত্যেকটাই নাড়াচাড়া করার জন্য প্রত্যেকটা অপশনের মধ্যে 2টা করে লাঠি দেওয়া আছে, অর্থাৎ আপনি এগুলো দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমি যে ডিজাইনটি করতেছি দেখেন এরকমভাবে লাঠিগুলো নাড়াচাড়া করে আপনি সুন্দরভাবে ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। তো এটা অন করার পর আউটে দিয়ে দিবেন। তারপর এরকম একটা শেপ পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটার কালার যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন সেই কালারটাই দিয়ে দিবেন। আমি যেরকম ডিজাইন ইন্ট্রোতে দেখাইছি সেরকম ডিজাইন যদি আপনি করতে চান তাহলে এই প্রসেসটা অনুসরণ করতে পারেন। তো এইভাবে দেওয়ার পর এটাকে বারবার কপি করতে হবে। এটা আবার দ্বিতীয়বার বানালেও সুন্দর হয়, কিন্তু এটা কপি করে নিলে আরও বেশি সুন্দর হবে। তো এটাকে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে এটাকে উল্টো করে নেবেন এইভাবে। ঠিক আছে, উল্টো করে অপোজিট পাশে বসিয়ে দিবেন। তো অপোজিট পাশে বসিয়ে দেওয়ার পর এরকম আপনার যতগুলো প্রয়োজন ততগুলো কপি করে নেবেন। আপনার মন মর্জি এটাকে সুন্দরভাবে পজিশন দেখে দেখে বসিয়ে নিয়ে ভালোভাবে একটা ডিজাইন দিয়ে দিবেন। তো এরকম ডিজাইন দেওয়ার পর এগুলোকে লক করে নিতে হবে যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যায়। তো এইভাবে লক করে নেওয়ার পর এখন হচ্ছে আপনার চ্যানেলের নাম এবং কি আরও বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য পিএনজি পিকচারগুলো আছে, আমি সবগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে পিন করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে ভিউয়ার, এটাকে কপি করে নেওয়ার কারণ হচ্ছে যে আমি অপোজিট সাইডেও এটাও ব্যবহার করব, এই জন্য কিন্তু আমি কপি করে নিলাম। সুন্দর করে এখানে বসাবেন। আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, কারণ কালারটা বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করব না। তো এখন হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে লিখতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ইউটিউব ব্যানার ডিজাইন করবেন। তো এখানে জাস্ট আমি একটা ডেমো আইডিয়া দেখাচ্ছি যে আপনি এইভাবে চাইলে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা ডিজাইন করতে পারেন। তো এখান থেকে আপনার এটা লেখার পর আপনার চ্যানেলের নামটা লেখার পর এখান থেকে ফন্টে যেতে হবে এবং কি কালার দিতে হবে। তো কালার অপশনে গিয়ে আপনার পছন্দের কালারগুলো দিয়ে দিবেন যাতে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, আমি পরবর্তীতে কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো তার আগে আমি ফন্টটা দিয়ে নিই। তো এখান থেকে ফন্ট অপশনে যাওয়ার পর মাই ফন্টে আসবেন। মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে যতগুলো ফন্ট দেখতে পাচ্ছেন সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক উপরের দিকে তাকান আই বাটন সেখানে দিয়ে দিব, সেখান থেকে ট্যাপ করে দেখে নেবেন, কিংবা হচ্ছে ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ফন্টের নাম হচ্ছে গ্রো বোল্ট। এটা আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করলে এই নাম দিয়ে এটা আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখানে বসিয়ে দিবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর এটার কালারটা কিন্তু দিতে হবে। তো কালারটা আমি চেঞ্জ করে দেবো ভিউয়ার্স, এই কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোভাবে ম্যাচিং হচ্ছে না, এই জন্য ভিউয়ার্স কালারটা চেঞ্জ করে দিলে আরও সুন্দর দেখা যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনার ডিজাইন করবেন, দেখবেন যে কখন আপনার ডিজাইনটা সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির মনে হচ্ছে। আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন। তো এইভাবে কালারটা দেওয়ার পর এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে স্ট্রোক দেওয়ার পর এটাকে কিন্তু আরও ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো স্ট্রোক দেওয়ার পর এটাতে শ্যাডো দিয়ে 3D ডিজাইন দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এই শ্যাডো অপশনটি চালু করার পর এখান থেকে আপনি ব্লার রেডিয়াস একটু কমিয়ে দিবেন, এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। আমি যেভাবে করছি এইভাবে যদি করেন তাহলে প্রপারলি 3D ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো দেখেন এখন কিন্তু এটা একটা 3D ডিজাইন হয়ে গেছে।
তো 3D ডিজাইন হওয়ার পর এটা এখানে আপনার চ্যানেলের নাম লিখবেন, নিচে লিখবেন হচ্ছে চ্যানেলের ইউজার নেম, অর্থাৎ যেটা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে। আমি এখানে ইউজার নেম লিখে দেখাচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের যে ইউজার নেমটা আছে, অর্থাৎ দেখবেন যে আপনার চ্যানেলের নিচে ছোটো করে কিছু লেখা আছে, সেটাই হচ্ছে চ্যানেলের ইউজার নেম, অর্থাৎ ওই নাম ধরে যদি আপনারা চ্যানেলে সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটা সবার উপরে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ করে দিতে হবে এবং ফন্টটাও আমি চেঞ্জ করে দিব। তো কালার অপশনে যাওয়ার পর আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিব, আপনারা চাইলে হোয়াইট কালার রেখে দিতে পারেন যদি এই কালারগুলো ব্যবহার করে থাকেন। তো এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে ফন্টে আসার পর এখান থেকে আমি ফ্রি যে ফন্টগুলো আছে সেখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম, এটাকে ছোটো করতে হবে, অর্থাৎ আমি এখান থেকে ছোটো করে বসিয়ে দেবো ভালোভাবে। এটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ইউটিউবের কিছু লোগো এখানে ব্যবহার করব, তো সেটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আমি কিন্তু বলছি যে এগুলো ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা সেখান থেকে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এগুলো হচ্ছে আপনি ব্রাউজার থেকে এমনিতেই ডাউনলোড করতে পারবেন। আপনি যদি লেখেন যে ইউটিউব পিএনজি পিকচার ডাউনলোড, তাহলে আপনার ব্রাউজারে অসংখ্য পরিমাণে পিএনজি পিকচার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আপনার শ্যাডো অপশনে গিয়ে XY পজিশনটাকে মাইনাস প্লাস করে নেবেন, তাহলে দেখবেন যে এটা 3D ডিজাইন হয়ে গেছে। এটাকে আমি কয়েকটা কপি করে কয়েক জায়গায় বসিয়ে দেবো, তাহলে কিন্তু এটা আরও সুন্দর দেখা যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন এটা। আমি জাস্ট একটা থেকে বারবার কপি করে এটা কয়েকটা ব্যবহার করবো, অর্থাৎ মাল্টিপল টাইম। তো এটাকে আপনি অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নেবেন। তারপর হচ্ছে এই যে দেখেন আমি কপি করে নিলাম, কপি করে আরও 2-3 জায়গায় আমি এটাকে বসিয়ে দিব ভালোভাবে। তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে থাকেন সেই রিলেটেড ভিডিও আপনি নিচে যে ট্যাগলাইন আছে অর্থাৎ আপনার এখানে লিখে দিতে পারেন। অর্থাৎ হচ্ছে আমি যেমন হচ্ছে লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিওগুলো করি, আমি সেই অনুযায়ী এটা লিখে দিলাম বা লিখে দিব। আপনারা চাইলে আপনাদের চ্যানেলে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন সেই ক্যাটাগরির ভিডিও বা সেই ক্যাটাগরির নাম অনুযায়ী আপনারা লিখে নিতে পারেন। তো এখানে যার যার চ্যানেলের লোগো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট হচ্ছে এখানে আমার পিকচার ব্যবহার করলাম, অর্থাৎ কার্টুন এআই পিকচার। তো এটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম এআই ইউজ করে। আপনারা এখানে হচ্ছে আপনাদের চ্যানেলে যে প্রোফাইলের যে লোগোটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে শ্যাডো অপশনে চলে যেতে হবে। শ্যাডো অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমি স্ট্রোকটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে শ্যাডো অপশনে চলে যাব, তাহলে এটা আরও সুন্দর দেখা যাবে। তো এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করলাম, ওই পজিশনটাকে আমি প্লাস করে নিব। তো এইভাবে আপনারা 3D ডিজাইন দিতে পারবেন। আমি বলছিলাম যে নিচে আপনি যেই রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ট্যাগলাইন লিখে দিতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আমি এই লেখাটিকে কপি করে নিব, অর্থাৎ ইউজার নেম যে লেখাটি আছে সেই লেখাটিকে কপি করে নিব, কারণ আমি একই ফন্টে এটা রেখে দিতে চাই। এই জন্য আমি এটাকে কপি করে নিলাম এবং কালারটাও কিন্তু আমি সেম হোয়াইট কালারই রেখে দিব। আমি এখানে লিখে নিব হচ্ছে ফলো মি। আমি কিন্তু দুইটা অপশন আপনাদের দেখাইলাম, আপনারা যেই রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড ট্যাগলাইনগুলো আপনারা নিচে লিখে দিতে পারেন, কিংবা হচ্ছে আমি এখানে ফলো মি দিয়ে দিচ্ছি যে আমাকে কোথায় কোথায় আপনারা ফলো করতে পারবেন বা কোথায় কোথায় আমার অ্যাকাউন্ট খুঁজে পাবেন, অর্থাৎ আমার ভিডিওগুলো আপনারা কোথায় কোথায় থেকে পাবেন। তো সেই সেই যে একটা লোগো সেই লোগোগুলো আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে ভিউয়ার্স, তো এই লোগোগুলো কিন্তু আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা লিখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পিএনজি পিকচার ডাউনলোড। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ার যে যতগুলো আপনার প্রোফাইল পিকচার আছে অর্থাৎ লোগো আছে সবগুলো লোগো আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের লোগো এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে শ্যাডো অপশনে যাওয়ার পর এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিবেন, তাহলে কিন্তু এটা 3D ডিজাইন হয়ে যাবে। তো এইভাবে আপনারা নাড়াচাড়া করে সুন্দরভাবে 3D ডিজাইনটা ভালোভাবে দিয়ে নেবেন। আপনারা ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে। তো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, অর্থাৎ আমরা প্রথমেই যে পিকচারটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার জন্য এরকমভাবে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর নিচের লেয়ারটি আপনারা এরকমভাবে ডিলিট করে দিবেন। এখন এটার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা এই অপশনটিতে আসবেন। এখান থেকে হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী কালারটা দিবেন। এই কালারটা দিলেও কিন্তু হয়, কিন্তু আমি এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দিয়ে দিলাম। আপনার কালার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দিলে সবচেয়ে সুন্দর হয়। এখন শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে রেজুলেশন আলট্রা করে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।